মাধ্যমে যে কোনো কিছু আপনি করে নিতে পারবেন আপনার ফটো দিয়ে। সো ফটোকে আপনি জাস্ট আপনি এআইকে বলবেন যে কী করা লাগবে। যদি আপনি বলেন একটি চেহারা সুন্দর করে দিতে হবে, তাই দেবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিতে, তাই দেবে। যেটা চান আপনি জাস্ট আপনি এআইকে লিখে দেবেন যে কী করতে হবে, সমস্তভাবে আপনাকে করে দেবে আপনার ফটোটা স্মুথলি এবং এত সুন্দরভাবে করে দেবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, কারণ ফটো এডিটিং মাধ্যমে এত সুন্দরভাবে করা যায় না। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরবর্তীতে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি সার্চ বার পেয়ে যাবেন। এখানে আপনি জাস্ট লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। ওকে, এটা লিখবেন, লিখে আপনি ওপেন করে দেবেন। এখান থেকে আপনাকে এই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে একটা ছোট্ট একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি এআইয়ের মাধ্যমে ছবি আপনি এডিট করে নিতে পারবেন। সো এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন কী কী করা যাবে, আপনার অটোমেটিক্যালি করে যাবে। আপনি দেখতে পাচ্ছেন টেক্সট টু ইমেজ, আপনার ইমেজ দিয়ে টেক্সট তৈরি করে দেবে আপনাকে এই এআই। আপনি যেটা লিখবেন সেটার মাধ্যমে কিন্তু এআই আপনার টেক্সট ক্রিয়েট করে দেবে। দেখতে পাচ্ছেন একটা টেক্সট ক্রিয়েট করে দেখাচ্ছে আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফাইল। সো আপনাকে একটা সুন্দর একটা ছবি এডিট করে দেবে এখানে। আর এখানে কোনো পাতা টাতা দিয়ে বা ফুল ফল দিয়ে আপনি লেখা দেখতে পাচ্ছেন ও এর লেখা আছে, এটা কিন্তু লেখার এরকমভাবে করে দেবে আপনাকে। আপনাকে কিছু করতে হবে, জাস্ট বলতে হবে যে কী চাচ্ছেন আপনি। জাস্ট এখানে 3D ইমেজ তৈরি করে দেবে, এখানে ব্লার করে দেবে, এরকম একটা কিছু করে দেবে। এগুলো এই সিস্টেমগুলো আপনাকে করতে পারবে এখান থেকে। সো এখান থেকে কী করতে হবে, প্রথমে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। করার পরে দেখুন একটু ওয়েট করতে হবে। এখান থেকে আপনাকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন আপনি। তারপরে যে কোনো একটা জিমেল, আপনার যে কটা জিমেল দেওয়া থাকবে সেই জিমেলের ভিতরে একটা জিমেল ইউজ করবেন আপনি। জিমেলে ক্লিক করবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে বাংলাদেশে। আর এখানে ইয়ারটা দিতে হবে, আপনাকে একটা সাল দিতে হবে। সাপোজ আমি একটা সাল দিয়ে দিলাম, আমি একটু বেশি করে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। তারপর এখানে আপনি টিকটা দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে খুবই সহজ, খুবই সিম্পল সিস্টেম। এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। ওকে, কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেখুন আমার সাইন আপ করা কিন্তু হয়ে গেছে। সো এখন আমি কী করবো, এবার ছবি আমি এডিট করবো। যেহেতু আমি এখানে চলে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে আপনি ক্লিক করবেন। ওকে ওকে, এখানে এগ্রি ক্লিক করে দেবেন, স্কিপ। সো তারপর দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। সো আপনাকে যে আপনি ছবিটা এডিট করতে চান সেই ছবিটা আপনাকে আপলোড করতে হবে। জাস্ট এতটুকু কাজ আপনাকে নিজে করা লাগবে। সাপোজ মনে করেন আমি এই ছবিটা আপলোড করব, এই ছবিটা এডিট করব। এই ছবিটাতে ক্লিক করে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন ছবিটা ক্লিক করেছি। করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখাচ্ছে অনেকগুলো অপশন দেখাবো, তার মধ্যে প্রথমে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডে আপনি যদি ক্লিক করেন, ওকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। জাস্ট এখানে আপনি লিখতে হবে কি চাচ্ছেন আপনি। সো আমি এখানে দেখুন আমি লিখছি একটি ব্লার ব্যাকগ্রাউন্ড। সো তারপরে এখানে জেনারেটে ক্লিক করে দেবো আমি। ওকে, জেনারেটে ক্লিক করে দিয়েছি। এবার দেখুন মজা ছবিটা। আপনাকে নিজে থেকে কিছু করা লাগবে না, সব কিছু এআই করে দেবে আপনার সমস্ত ছবির ব্যাপারটা। সো আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে এসে। সো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ডে গ্রিন একটা চলে এসেছে। সো এই ভেতরে আপনার কোনটা ভালো লাগছে এখানে সিলেক্ট করে দেবেন, আপনি যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দেবেন। আমি এটা সিলেক্ট করে দিলাম। আর যদি মনে হয় এগুলো আপনার পছন্দ না, আরও দরকার আপনার, তাহলে এখানে দেখতে পাচ্ছেন মোর যে অপশন। সো মোরে ক্লিক করলে কিন্তু আরও চলে আসবে। সো মোরে ক্লিক করলে কিন্তু আরও চলে আসবে। সো আমি এখানে এটাই রাখলাম মনে করেন। এটা রেখে রাখার পরবর্তীতে যদি ডাউনলোড করবেন কীভাবে, সো ডাউনলোড করার জন্য এখানে আপনি ক্লিক করবেন। করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের যে অপশন। সো ডাউনলোডে আপনি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে গেল। আর এবার দেখাচ্ছি আমি আরও অন্যরকম সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে। সো এরপর দেখতে পাচ্ছেন আবার আমি যদি লিখি, আমি ডেসক্রিপশন এবার যদি আমি মনে করি এটা পাহাড়ের উপর লিখছি হিল। সো দেখতে পাচ্ছেন পাহাড়ের অংশ দিয়ে দিয়েছে, আমি পাহাড়ের ছবিটা তুলেছি তাই মনে হচ্ছে। সো বুঝতে পারছেন, এরকম যদি চান যে আপনি খুবই সহজে এক ক্লিকের মাধ্যমে এটা এডিট করে নেবেন এর মাধ্যমে, তাহলে কিন্তু এই কাজটা করতে পারেন। আপনাকে অনেক সময়তে ফটো এডিটিংয়ের মাধ্যমে অনেক কিছু করার লাগে, করার পর এটা করতে পারেন। আপনি যেটা লিখবেন সেটা, যদি হোম লেখেন বাড়িঘর, তাহলে বাড়িঘরে দেখাবে। এখানে আপনি জাস্ট লিখবেন যে আপনি কী চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড হিসাবে, সেটা কিন্তু আপনি এখানে খুবই সহজে করে দেবে। এটা এইভাবে করে আবার সেমভাবে আপনি যদি ডাউনলোড করতে চান এইভাবে করে ডাউনলোড করে দেবেন। ওকে নেবেন। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে, সবাই দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।